এই ঠান্ডায় আমি আপনাদের একদমই খাটাবো না, তাই আজকে চলে এসেছি একদম সস্তার এক টিফিন রেসিপি নিয়ে, যেটা কম সময়ে কম খরচে আর কম খাটনিতে তৈরি করে নিতে পারবেন। সন্ধেবেলা চায়ের সাথে অথবা বাড়িতে কোনো গেস্ট আসলে এটা আপনারা বানিয়ে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে, আর এই রেসিপিটা বাড়ির সকলেই খুব পছন্দ করবে আর মজা করে খাবে। একদম কম খরচে আর একদম কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করি। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 পিস স্লাইস রুটি। আমি 2 পিস রুটি দিয়ে এই রেসিপিটা তৈরি করব। আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, আর আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো এগুলোকে এবার আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। তো এখানে দেখুন, আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল, আর এই জলের মধ্যে 1 পিস রুটি ভিজিয়ে তারপর এইভাবে চিপড়ে তুলে নিচ্ছি। রুটিটা এখানে ভালোভাবে চিপড়ে নিতে হবে। তো দেখুন, আমি হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে ভালো করে চিপড়ে নিয়েছি। একইভাবে আমি বাকি রুটিটাকেও এইভাবে প্রথমে জলে ভিজিয়ে তারপর এইভাবে হাত দিয়ে চিপড়ে তুলে নেব। তো 2 পিস রুটিকেই আমি একইভাবে জলে ভিজিয়ে চিপড়ে তুলে নিলাম। তারপর এই জলের পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা গ্রেডার। এবার গ্রেডারের সাহায্যে সিদ্ধ করা আলুটাকে আমি গ্রেড করে নেব। তো দেখুন, গ্রেডারের সাহায্যে সিদ্ধ করে রাখা আলুটাকে আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন। তো দেখুন, সবটুকু আলু আমি গ্রেড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রুটির টুকরোগুলো। সবটুকু রুটি আমি এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দেব কিছুটা পরিমাণে চাট মশলা, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দেব কিছুটা পরিমাণে গ্রেট করা আদা, দেব কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর নিয়ে নেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আমি এই রেসিপিটা অল্প পরিমাণে করছি। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন। এবার সব কিছু আমি খুব ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মেখে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, প্রতিদিনকার মতো আমি আজকেও আপনাদের একটা কথা বলে রাখি, যদি নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটা দেখে থাকেন, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। তো দেখুন, আমি একটা ডো তৈরি করে নিয়েছি, আর ডোটা মাখার সময় হাতে লেগে আসছে, তাই আমি একটু হাতে তেল মাখিয়ে নিলাম। হাতে তেল মাখিয়ে ডোটাকে আমি আরেকটু সময় নিয়ে ভালো করে মেখে নেব। তো সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি, ডোটা আমার একদম রেডি। এবার হাতটা ভালো করে পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নিলাম। হাতে তেল মাখিয়ে এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন, আমি এই রকম রুটির মতো সাইজ করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো আমি এখানে 8 পিস লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে 1 পিস লেচি নিয়ে চাকির ওপর রেখে হাত দিয়ে এই রকমভাবে একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন, লেচিটাকে আমি এই রকমভাবে লম্বা করে তৈরি করে নিলাম। তো দেখুন, ছুরির সাহায্যে এটাকে আমি এই রকমভাবে কেটে নিচ্ছি। এই রকম ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই টুকরোগুলোর ওপর এইভাবে ডিজাইন করে নিচ্ছি। তো দেখুন, কত সুন্দর তৈরি হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন, কাঁটা চামচের সাহায্যে সবগুলোতে আমি একইভাবে ডিজাইন করে নিচ্ছি। তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব। এই রেসিপিগুলো সন্ধেবেলা চায়ের সাথে অথবা সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলেও এই রেসিপিগুলো ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এবার চলে এলাম গ্যাসের কাছে। তো গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল।